আসসালামু আলাইকুম। সম্প্রতি ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার না দেখানোকে কেন্দ্র করে পুলিশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে সংঘর্ষ অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকে দৈনিক সমকালে প্রকাশিত রিপোর্ট থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু পড়ছি। মহাসড়ক অবরোধ ও পটিয়া থানা ঘেরাও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল 9:30 থেকে থানার মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। একই দাবিতে সকাল 10:40 দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পটিয়া থানার সামনের সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের অপর একটি অংশ। এতে উভয় পাশে যানজট সৃষ্টি হয়। সকাল 11:30টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় থানার সামনে প্রায় 30-40 জন আন্দোলনকারী অবস্থান নিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। অন্য একটি অংশ মহাসড়কে বসে বিক্ষোভ করছে। আন্দোলনের চট্টগ্রামের নগর শাখার মুখপাত্র ফাতেমা খানম বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছি, কিন্তু থানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। ধাক্কাধাক্কির সময় আমাদের এক কর্মী আহত হন। এর আগে মঙ্গলবার রাত 9:30 থেকে 11:30টায় পটিয়া থানা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা দাবি করেছে তাদের 15 জন আহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদেরও 4 সদস্য আহত হওয়ার কথা জানানো হয়েছে। সংঘর্ষের সূত্রপাত ঘটে রাত 9টার দিকে। আন্দোলনকারীরা দাবি করেন, পটিয়ার শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই নেতার নামে মামলা না থাকায় গ্রেপ্তার না দেখালে আন্দোলনকারীরা বাধা দেয়। উত্তেজনার এক পর্যায়ে থানার সামনে বিক্ষোভ শুরু হলে ধাক্কাধাক্কি হয় ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। এরপর রাত 11:30টার দিকে আবার সংঘর্ষ হয়। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে পটিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ নাজমুন নূরকে একাধিক ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে মঙ্গলবার রাতেই সমকালকে তিনি বলেন, আন্দোলনকারীরা মিছিল করে থানায় আসে, ছাত্রলীগ নেতাকে মারধর করার চেষ্টা করে। এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে থানায় ঢুকতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আমাদের আমাদেরও 3-4 জন আহত হয়েছে। ঘটনাটি আপনারা দেখলেন। এই ঘটনাটি হয়েছে গতকালকে। এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার না দেখানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এখন বিষয়টি হচ্ছে, আইনি দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে পুলিশ কর্মকর্তা যেটা বলেছে যে তার নামে মামলা নেই, সেটা এক ধরনের বৈধ কথা। কিন্তু আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনার আমলে মানে কারো নামে মামলা না থাকলে পুলিশবাদী হয়ে মামলা করতো, কিন্তু এখন পুলিশবাদী হয়ে মামলা করছে না। মানে পুলিশের যে দ্বিমুখী নীতি, মানে আওয়ামী লীগের পক্ষে যে নীতি, সেই নীতিটা এখানে প্রতিফলিত হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই যে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ 2000 লাশের উপর দাঁড়িয়ে যে পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই পুলিশ হাসিনার আমলের সেই পুলিশের মতো আচরণ করলে সেটা মেনে নেওয়া হবে না। এবং ওসি যেটা করেছে পরবর্তীতে তাকে হেফাজতে নিয়েছে। এবং আজকে যে ঘটনাগুলো ঘটছে এটা আসলে অপ্রত্যাশিত। আমরা মনে করি যে এই যে যে যানজট তৈরি হচ্ছে, এটা আমাদের সরকারকে এক ধরনের বেকায়দা পরিস্থিতির মধ্যে ফেলবে। এখন আন্দোলনে আসলে যানজট তৈরি হয়েছে। আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত একটা সড়ক যখন বন্ধ হয়ে যায় তখন কি অবস্থা হয়। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলবো যে পুলিশ সংস্কারের যে দাবি সেটা অবশ্যই আমাদের মধ্যে আছে এবং আমরা সেটা করতে চাই। এবং পুলিশ সংস্কার যদি না হয়, সেই আওয়ামী পুলিশ সব সময় আওয়ামী লীগকে মানে সেভ করার চেষ্টা করবে, আইনের ফাঁক ফোকর খুঁজবে। কেন? তখন গ্রেপ্তার দেখালে কি এমন হতো? যদিও পুলিশের শক্ত হওয়া দরকার, তাহলে তারপরে বলতে চাই, হঠাৎ করে এই এই বিষয় নিয়ে আপনাদের শক্ত হতে বলা হয়নি। আপনাদের শক্ত হতে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য। যখন একটা স্বৈরাচারের দোসর বা আওয়ামী ছাত্রলীগ, তাকে আপনি ধরে নিয়ে গেলেন, তাকে গ্রেপ্তার দেখালেন না, এর মাধ্যমে আমরা কি বুঝবো? আমরা কি বুঝবো যে আপনি স্বৈরাচারের সেই পাচাটা দালালি আছেন? যাই হোক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর তা না হলে মব ক্রিয়েট হতে পারে।
এখন কোনো কিছু হলেই তাকে মব হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের ভাইদের যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনকে মব হিসাবে চালিয়ে দিচ্ছে। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। মব কোনটা আর মব কোনটা না, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। আমরা মব ক্রিয়েটের পক্ষে না। এই যে মব যে ক্রিয়েট করা, এই যে মবের যে ধোয়া তোলা, সেটা কিন্তু তোলা হচ্ছে এখন। আমরা বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনা এবং ছাত্রলীগ যুবলীগকে আইনের আওতায় আনার জন্য যদি কোনোভাবে কোনো গাফিলতি করা হয়, সেইটার প্রতিরোধ করা হবে। সেই প্রতিরোধটাকে যদি আপনি মব হিসাবে চালাতে চান, চালাতে পারেন, তাহলে আমরা মবই করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, 11 মাস পার হয়ে যাওয়ার পরেও ছাত্রলীগ নেতা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এই জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এখনো কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরা হচ্ছে না? এখনো কেন বিএনপি সহ বিভিন্ন দলে আওয়ামী লীগের লোকগুলো ঠাঁই নিয়ে আছে? এই বিষয়গুলো যদি সুরাহা না হয়, তাহলে এই রকম পরিস্থিতি বারবারই ঘটবে। এবং আমাদের ভাইদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, সেই হামলার তীব্র নিন্দা জানাই। এবং ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মুগ্ধ, আমাদের ভাই অসীম সহ 2000 মানুষকে যারা শহীদ করেছে, যারা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, তাদেরকে আইনের আওতায় যদি না আনা হয়, তাহলে এইরকম ঘটনা ঘটতেই থাকবে। এই জন্য অবশ্যই ইন্টারিম সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে হবে। এটা খুবই সরকারের জন্য লজ্জাজনক হবে, এবং এই সরকার যে ব্যর্থ, সেই বিষয়টা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এবং যেটা বলতে চাই, এই সরকারকে আমরা বসিয়েছি, আমরা কিন্তু এই সরকারকে নামাতেও পারি। এই জন্য এই সরকার বিপ্লবীদের জন্য কঠোর হবে, আর যারা স্বৈরাচার তাদের জন্য সহজ হবে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এই জন্য ছাত্র জনতাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।